ওকে, তো অ্যাডোব ফায়ারফ্লাইয়ের যে প্রবলেমটি ইউর কারেন্টলি ডোয়েজ সাপোর্ট দিস পারচেস, এই প্রবলেমটি কিন্তু অনেকেই পড়তে হয়েছে এবং এই প্রবলেমের সম্মুখীন কিন্তু অনেকেই হয়েছে। তো আমি আপনাদেরকে ডিফারেন্ট ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি ক্রিয়েট করে, কিন্তু অনেকের এই প্রবলেম সলভ হয়েছে। বেশিরভাগ কমেন্ট কিন্তু আমার কাছে এসেছে যে প্রবলেমটি সলভ হচ্ছে না, এবং আমাদের টেলিগ্রামে কিন্তু আমার অনেক অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু আমাকে নিজে কমেন্ট করেছে এবং আমাকে মেসেজ করেছে যে প্রবলেমটি সলভ হচ্ছে না। তো আমি অনেক চেষ্টা করেছি এই প্রবলেমটি সলভ করার জন্য। তো আমার কিন্তু ইদানিং কিন্তু এই প্রবলেমটি আমার নিজেরও প্রবলেমের সম্মুখীন হয়েছি, কারণ আমাকে ওই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা পপ কিন্তু আমার সামনে শো হচ্ছে। যারা ইন্ডিয়ার বাইরে রয়েছে, ইন্ডিয়ার বাইরে যারা কান্ট্রিতে রয়েছে, বাংলাদেশ যারা রয়েছে, তাদেরকে ইউর কান্ট্রি ডোয়েজ সাপোর্ট দিস পারচেস এই প্রবলেমটি আসছে। কিন্তু আমি যেহেতু ইন্ডিয়ান, তো আমার কাছে প্রবলেমটি আসছে এরকম একটা প্রভাব আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে প্ল্যান নিতে বলছে, তবে কিন্তু আমি এখান থেকে ফটো এডিটিং করতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রবলেমটি সলভ করার জন্য কীভাবে এই প্রবলেমটি সলভ করবে। কিন্তু আমার সাথে যে প্রবলেমটি হয়েছে এই প্রবলেমটি আমি সলভ করবো। মানে বাংলাদেশের যে অডিয়েন্সগুলো রয়েছে সেই অডিয়েন্সে কিন্তু যে প্রবলেমটি হচ্ছে ইউর কান্ট্রি ডোয়েজ সাপোর্ট দিস পারচেস, তো সেই তাদের ক্ষেত্রেও বলা এবং তাদেরকে প্রবলেমটা সলভ করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি এবং আমার নিজের প্রবলেমটা সলভ করার জন্য আমি ভিডিওটা ক্রিয়েট করছি। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের প্রবলেমটি ইজিভাবে আমি আপনাদেরকে সলভ করে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ওয়াচ করবে, এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে তারপর আপনাকে পুরো ডিটেল দেখিয়ে দেবো যে প্রবলেমটি কীভাবে আমরা সলভ করবো। আমি নিজেও যে প্রবলেমে পড়েছি, আপনাদের পপ আপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রবলেমটি কিন্তু আমার নিজের সঙ্গেও হচ্ছে। তো চলুন আমি এই প্রবলেমটি ফিক্স করবো এবং এই প্রবলেমটি সলভ করবো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিও না দেখে, ফুল না দেখে কেউ কমেন্ট করবেন না, কেননা ভিডিও ফুল না দেখে যখন কমেন্ট করবে তখন হয়তো আপনারা কমেন্টটা করে দেবেন, কিন্তু আপনারা ভিডিও ফুল ওয়াচ করছেন না, তবেই কিন্তু আপনারা প্রবলেমটি আশা করে সলভ করতে পারছেন না। তো চলুন মোবাইলের স্ক্রিনে তারপর আপনাকে দেখিয়ে দিই যে প্রবলেমটি কীভাবে আপনারা ইজিভাবে সলভ করবেন। ওকে, তো মাইক্রোসফট এডিজ আমি কিন্তু অ্যাপ্লিকেশনটি ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমি সার্চ বারে কিন্তু এখানে আমি লিখছি অ্যাডোব ফায়ারফ্লাই। তো অ্যাডোব ফায়ারফ্লাই আমি লেখার পরে এখানে দেখবো যে আমার প্রবলেমটা কী আসছে, এবং আমি যথারীতি প্রবলেমটি সম্মুখীন আমি নিজেও হয়েছি। তো এই প্রবলেমটি আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। তো অ্যাডোব ফায়ারফ্লাই অফিসিয়াল কিন্তু সাইটটি কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে। তো আমাদের যে সর্বপ্রথম যে স্মরণীয় যে কাজটা আছে, সেটা হচ্ছে আমরা ফটো এডিটিং করি। এখান থেকে কিন্তু বেস্ট ফটো এডিটিং হয়। কিন্তু এখানে আমি আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার সামনে কিন্তু ফটো চলে এসছে, ফটো আপলোড করার একটা সিস্টেম চলে এসছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সাপোজ আপনাকে বোঝানোর জন্য আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে ফটো একটা আপলোড দিয়ে দিলাম। ফটো আপলোড দেওয়ার পরে কিন্তু এখানে এরকম যে আমি যেখানে যদি ব্রাশ করি বা কোনো কিছু সিস্টেম, আমি এখানে সাপোজ আপনাকে বোঝানোর জন্য আমি এখানে যেটা খুশি আমি এখান থেকে করতে চাইছি। তো আমি সাপোজ আপনাকে বোঝানোর জন্য আমি এখানে একটা ড্রাগ ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু একটা লিখে দিচ্ছি আমি এখানে, যে আমার এই প্রবলেমটি কী প্রবলেম আসছে সেটা আমি আপনাকে দেখানোর জন্য। তো এখানে আমি ড্রাগ ব্যাকগ্রাউন্ড আমি এটাকে সিলেক্ট করে নিয়ে আমি এখানে জেনারেটে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করার পরে এরকম একটা সিস্টেম কিন্তু আপনার সামনে লোডিং হচ্ছে। তো দেখছেন আমার কিন্তু একটা পপ আপ শো হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা পপ আপ শো হয়ে গেছে। তো এখানে কিন্তু লোডিং হচ্ছে, ঠিক আছে। পপ আপটা কী আছে আমি আপনাদেরকে দেখবো। তো দেখুন আমার সামনে কিন্তু এরকম পপ আপ এসে ওয়ান টু কিপ ক্রিয়েটিং। তো এরকম অ্যাডোব ফায়ারফ্লাই এরকম আমাকে প্ল্যান চুজ করতে বলছে, মানে আমি এখান থেকে কোনোভাবে কোনো ফটো এডিট করতে পারবো না। use all 25 generate credit for you are free plan this month, continue creating with the Adobe Firefly premium plan। তো এখানে আমাকে বলছে আপনি যে আপনি যদি ফ্রিতে কিন্তু যদি আপনার মেল ইউজ করে যদি আপনি এটাকে ইউজ করতে চান, তো এখান থেকে 25টা প্লাস কিন্তু আপনি ফটো জেনারেট করতে পারবেন না বা ফটো এডিটিং করতে পারবেন না। তো এর জন্য আপনাকে কী করতে হবে, তো চলুন আমি আপনাকে প্রবলেমটা সলভ করার একবার চেষ্টা করে দেখি। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে মেল যেটা আছে আমি এখান থেকে মেলটাকে সাইন আউট করে নিলাম, ঠিক আছে। তো সাইন আউট করে নেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে নতুন একটা মেল দিয়ে কিন্তু এখানে সাইন ইন করবো। তো আমি ক্লিক করে দিলাম সাইন ইনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি আমার মেল অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেল অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো মেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমার কন্টিনিউ গুগল অ্যাকাউন্ট। তো চলুন আমি কিন্তু এখানে আমার মেল অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিলাম, ওয়েলকাম ব্যাক। তো আমার মেল অ্যাড্রেসটা এখানে দেওয়ার পরে আমার কী প্রবলেমটা আছে বা কী প্রবলেমের সলিউশন আছে আমি এবার দেখাতে চাই। তো আমি কিন্তু এখানে মেল দিয়ে কনফার্ম করে নিলাম। তো মেল দিয়ে কনফার্ম করে নেওয়ার পরে এখানে কিন্তু আমার লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে এবার যদি আমি জেনারেটে ক্লিক করে দেখবো আমার কিন্তু এখানে মেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি না বুঝতে পারেন তো আমি আপনাকে একবার জিনিসটা একবার দেখিয়ে দিই আমার প্রোফাইলে ক্লিক করে। তো আমার এখানে যে মেলটি ছিল সেটা কিন্তু মেল চেঞ্জ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আলাগ মেল। তো আমি যখনই মেল এখানে ক্লিক করবো বা মেল যখন আমি দেখবো, যখন আমি নতুন মেল যখন এখানে আমি সাইন ইন করবো, তখন কিন্তু আপনার প্রোফাইল আপনি ক্লিক করে আপনি দেখতে পাবেন যে এখানে 24 জেনারেট ক্রেডিট লিফট, মানে 25 মানে 25টা ফটো কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন। 25টা ফটো কিন্তু এখান থেকে জেনারেট করবেন, তারপরে কিন্তু এখান থেকে আর কোনো কাজ করতে পারবেন না। আপনি ম্যাক্সিমাম 25টা ফটো কিন্তু আপনাকে জেনারেট করতে হবে, তারপরে কিন্তু আপনি আর এই ইমেল দিয়ে কোনো কাজ করতে পারবেন না। আবার আপনাকে নতুন একটা ইমেল ক্রিয়েট করে এখানে কিন্তু সাইন ইন করতে হবে। এখানে সেটাই বলছে, কারণ আমার 25টা প্লাস হয়ে গেছে বলে আমার নিজের মেল দেওয়া আর হচ্ছে না।
তো এখানে আমি একটা নতুন মেল ক্রিয়েট করলাম এটার জন্য যে আমার এই প্রবলেমটি কীভাবে সলভ হয় আমি একবার দেখাই। তো তারপরেও যদি আপনি চান এটাকে আনলিমিটেড ইউজ করা, সেক্ষেত্রে আপনাকে প্ল্যান নিতে হবে। প্ল্যান ছাড়া কিন্তু আপনি এটাকে আনলিমিটেড কোনোভাবে ইউজ করতে পারবেন না। আর আপনি যদি মনে করেন যে ফ্রিতে এটাকে ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে বারবার মেল নতুন বানাতে হবে। 25টা জেনারেট করার পরে আবার নতুন করে আপনাকে মেল বানাতে হবে। এই প্রবলেমের সলিউশন একমাত্র এইটাই আছে। এই প্রবলেমের সলিউশন আর কোনো সলিউশন নেই। হয় আপনাকে পারচেস করতে হবে, না হলে আপনি ফ্রিতে ইউজ করতে চাইলে আপনাকে মেল চেঞ্জ করতে হবে। মানে আলাদা আলাদা মেল আপনার 25টা জেনারেট করবেন, আলাদা আলাদা মেল চেঞ্জ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ইজিভাবে কিন্তু আপনাকে দেখিয়ে দিয়েছে যে আপনি 25টা কিন্তু মেলের বেশি কিন্তু এখানে কোনো কাজ করতে পারবেন না। তো আমি আপনাকে আরেকটা জিনিস যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এরকম দেখতে পাচ্ছেন এখান থেকে ইজিভাবে কিন্তু এখানে 25 মানে 24টা আমার এখানে দেখাচ্ছে, বাস 25টা আমার যেহেতু একটা। তো আমি ল্যান্ড মোডতে ক্লিক করলাম, ঠিক আছে। ল্যান্ড মোড আমি সিস্টেমটা দেখবো যে এখানে কী কী ফিচার দেখায়। তো এখানে কিন্তু নোটিশ দিতেছে, আপনি দেখতে পাচ্ছেন ইউনিটেড নভেম্বর 1, 2023 ক্রিয়েটিভ অ্যাডোব ফায়ারফ্লাই, অ্যাডোব এক্সপ্রেস অ্যান্ড অ্যাডোব স্টক পেড সাবস্ক্রাইবার 1 to সাবজেক্ট টু জেনারেট বি ক্রেডিট লিমিট স্টারিং নভেম্বর ক্রেডিট লিমিট অ্যাপ্লাই। তার মানে এটা কিন্তু আপনাকে এটা কিন্তু একটা আপডেট আসছে আগামীতে, কিন্তু এটার একটা আপডেট আসছে। এখান থেকে আপনি আনলিমিটেডও ইউজ করতে পারবেন। আপনি যখন এটাকে প্ল্যান নেবেন না, প্ল্যান নিলেও কিন্তু আপনাকে একটা লিমিট থাকবে। সেই প্ল্যান নেওয়ার পরেই কিন্তু আপনি এই লিমিটটি পাবেন। আর আপনি যদি ফ্রিতে এটাকে ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটাই উপায় আছে, সেক্ষেত্রে আপনাকে বারবার মেল চুজ করতে হবে। যেহেতু আপনি যদি ফ্রিতে ইউজ করতে চান তাহলে আপনার ক্ষেত্রে একটাই ইউজার হচ্ছে আপনি মেল বারবার চেঞ্জ করবেন। আপনি মেল বারবার চেঞ্জ করুন, 25 মানে 25টা ক্রিয়েট করুন, জেনারেট করুন, আবার মেল চেঞ্জ করুন, তবে এই প্রবলেমের সলিউশন কিন্তু আছে। এছাড়া কোনো এই প্রবলেমের সলিউশন নেই, এটা আমি 100% গ্যারান্টিতে বলতে পারি। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা পুরো টিউটোরিয়াল বুঝিয়ে দিতে পারলাম যে এই প্রবলেমের সলিউশন কীভাবে বার করবেন, এবং এই প্রবলেমের সলিউশন আমি আপনাকে আশা করি বুঝিয়ে দিতে পারলাম যে এই প্রবলেমের সলিউশন একটাই রয়েছে, সেটা হচ্ছে ফ্রিতে ইউজ করার, বারবার মেল আপনাকে চেঞ্জ করতে হবে। কেননা এটা কিন্তু সব কান্ট্রিতে কিন্তু অ্যাভেলেবেল করিনি, কিছু কিছু কান্ট্রিতে কিন্তু এটাকে অ্যাভেলেবেল করেছে। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটি আসতে পারে। তো ভিডিওটি আশা করি আপনাদের বুঝিয়ে দিতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আজকে এই অবধি ছিল, ভিডিওটি এখানে এন্ড করলাম। খোদা হাফিজ।